হ্যাঁ কি বুদ্ধি? বিশাল বুদ্ধি, ট্যালেন্টেড কুক, তাই না মিস্টার কাসুম? ইয়েস ইয়েস, মজা নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। তো সকালবেলা নাস্তা করে চা বানাচ্ছি। এই পাশে আমাদের ডাইনিং রুম, বাড়িতে যে ডাইনিং রুম নিচের ওইটা এখানে, আর এই পাশে এখানে রান্না বান্না করা হয়। আর ওইদিকে আছে খড়ির রান্নাঘর, খড়ি দিয়ে রান্না করা যায়, মানে মাটির চুলার রান্না বান্না হয় এই দিকটাই। আর এখানে আমি ইলেকট্রিক চুলাতে চা বানিয়ে নিচ্ছি, গরুর দুধের চা। বাসায় তো পাউডার মিল্ক দিয়ে রান্না করা হয়, তো চা বানায় টানায় নিয়ে যাচ্ছি, সব একসাথে খাবো মার সাথে। আর এদিকে কলপাড় আমাদের। আর এই যে বারান্দা দিয়ে যে আগে আমরা নিচে এই রুমে থাকতাম, এটা আমাদের বেডরুম ছিল। আর এই পাশে ছিল, এটা হচ্ছে নিচের ড্রয়িং রুম, এখনও ড্রয়িং রুমই আছে নিচের। আর ওই দিক দিয়ে তো উপরে। আর এই যে নিচে হচ্ছে এটা হলো মায়ের রুম, পাশে আরেকটা রুম আছে। মায়ের রুমটা বেশ বড়, এই জন্য দুই দিকে খাট পাতা। তো আমরা এখন এই যে মায়ের বারান্দায় বসে, নিচের বারান্দায় বসে চা খাবো, চা নিয়ে চলে আসছি। তো গরুর দুধের চা বেশ মজার। বাসায় তো দেখা যায় যে পাউডার মিল্ক দিয়ে চা করা হয়, তো এই চাটা একটু অন্যরকম লাগছে খেতে। তো মা, আমি আর আমার হাজব্যান্ড বসে বসে চা খাচ্ছি এখানে, আর গল্প করছিলাম। আসলে বাড়ি আসলে দিনগুলো ভালোই যায়, আর এইগুলা বাসায় যে মনে হইলে বেশি খারাপ লাগে যে কত তাড়াতাড়ি দিন চলে গেছে। তো আমাদের তো কুষ্টিয়ায় ভালোই দিন যাচ্ছে। ঠান্ডা, বেশ ঠান্ডা পড়ছে, মানে ঢাকার থেকে ঠান্ডা বেশি, কিন্তু যে অনেক বেশি কনকনে ঠান্ডা সেটাও না। তো ভালোই। আমার যে ঠান্ডা লেগেছে এটা বাসার থেকেই লাগানো ছিল, তো এখানে এসে নতুন করে ঠান্ডা লাগেনি। মানে এখানে যেটুকুই ঠান্ডা ওইটার উপরেই ঠান্ডাটা বেশি হয়ে গেছে আর কি। তো এই যে উপরে চলে আসছি। আজকে আমরা প্ল্যান করেছি যে বারবিকিউ করব। তো আর এইখানে সবচেয়ে আমার মেয়ে বোর হয়, আসলে ওর মেশের মতো এখানে কেউ নাই। তো আমাদের উপরে যে ডাইনিং টেবিলটা আছে ওইটা বের করে নিয়েছি এই খোলা ছাদে, যেহেতু এখানেই বারবিকিউ করা হবে, তো ডাইনিংটা নিয়ে গেলে সুবিধা হবে। তো বিকালেই বের করে রেখেছিলাম। আর এখানে মুরগি আগে থেকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, কিন্তু বারবিকিউ মশলাটা ছিল না, তো এটা পরে আনা হয়েছে। তো এটাও আমি দিয়ে দিচ্ছি, এটার মধ্যে দিলে একটু বেশি মজা লাগবে এই জন্য। তো আর এদিকে যে এখানে একটা লাইট ছিল, এটা নষ্ট হয়ে গেছে। তো এখন অন্ধকারে কিভাবে করব, তো বড় ভাইয়া এসে আর কি লাইট সেট করে দিচ্ছে। হোল্ডার টোল্ডার লাগানো ছিল, ওর ভিতরে একটা নতুন করে লাইট সেট করছে যাতে সুবিধা হয় সবারই। তাছাড়া তো এই অন্ধকারে আমরা মজা পাবো না। প্রথমে আমরা ভাবছিলাম যে এখানে দিয়ে রেখে চলে যাব, কিন্তু এখানে বসে বসে যেহেতু মুরগি উল্টানো পাল্টানো করা হচ্ছে, তো দেখা যাবে যে এখানে আলোর দরকার। তো মুরগি অলরেডি অনেকগুলা দিয়ে দিছি। আর এই যে বাচ্চারা খেলতেছে এখানে, আসলে বাচ্চারাই বেশি মজা পায় এইসব করাতে। আর শীতের সময় তো একবার দুইবার বারবিকিউ না করলে মন ভরবে না, তো এই জন্য আর কি যে বারবিকিউয়ের আয়োজন করা। আর এখানে আমি টক দইয়ের মধ্যে জিরার গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি। তো শশা দিয়ে রায়তা করার কথা ছিল, তো শশাটা পাওয়া যায়নি কেন জানি। আর এখানে যে শুকনা খড়ি, আসলে এখানে কয়লা নাই, আমরা এই শুকনা যে কাঠ এগুলা পোড়ায়ে মোটামুটি কয়লা বানায়ে ওইটা দিয়ে আর কি করছি। তো এক এক করে সব নিচ থেকে এখানে আনা হয়েছে। আর বাইরে থেকে আমরা রুটি কিনে নিয়ে আসছিলাম, যে রুটির ঝামেলা আর বাসায় করা হয়নি, যে দেখা যাবে বেশি ঝামেলা হয়ে যাবে। তো ওই যে নান রুটি বাইরে থেকে কিনে নিয়ে আসছিলাম। তো আমি এখানে একটু প্লেটিং করে নিচ্ছি, একটু করে যে টক দইয়ের যে জিরা টিরা দিয়ে একটু রায়তা টাইপের করছি ওইটা দিলাম, এক পিস লেবু। আর এখানে বেগুন ভর্তা করছিলাম। রুটি দিয়ে বেগুন ভর্তা খেতে কিন্তু মজা, যে কোনো ভর্তা খেতেই রুটি দিয়ে বেশি মজা আমার কাছে। তো এই জন্য বেগুন ভর্তা করা হয়েছে, যে একেবারে শুকনার থেকে একটু বেগুন ভর্তা থাকলে ভালো লাগবে। তো এই যে প্লেটিং করছিলাম,
কিছু গেস্টই ছিল 2-3 জন, তো তাদের প্লেটগুলাই আগে করে দিচ্ছিলাম, মানে একদিক থেকে হোক আর একদিক থেকে খাওয়া শেষ হোক, তাছাড়া দেখা যাবে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তো আর আমরা সবাই ছাদে, বাড়ির সবাই ছাদে, এই যে পিচ্চি আমার নাতি, তারপরে ছেলে, ছেলের বউ, সবাই হচ্ছে ছাদে একসাথে মজা, মানে এটাই এমনি তো ছাদ খুলে বসাও হয় না যেহেতু ঠান্ডা সন্ধ্যার পরে, কিন্তু এই একসাথে এটা খাবো দেখে এই রাত্রেবেলা আমরা সবাই ছাদে একসাথে পিকনিকের মতো আর কি, শীতের দিনে পিকনিক করার মতো লাগছিল। আর এই যে আকাশের চাঁদ, আমরা খোলা আকাশের নিচে শীতের মধ্যে বসে ডাইনিংয়ে খাচ্ছি, আর এদিকে মুরগি পোড়াচ্ছে, মানে বেশ ভালোই লাগছে। এরকম মাঝে মধ্যে আসলে করা উচিত। তো মা, ভাবি সবাই উপরে চলে আসছিল, আর আমার হাজব্যান্ড ছিল রান্নার মেন দায়িত্বে, সে কিভাবে কি করা লাগবে, তো এটা নিয়ে আমরা মাঝে মাঝে মজা করতেছিলাম, যাক তুমি এরকম মাঝে মাঝে রান্না করে খাওয়াবা, আসলে ও খাওয়াইও। তো এখানেই আজকের ব্লগ শেষ করছি। আর এই যে এটা আমার প্লেট, আমি লাস্টে খাচ্ছি, খাবারটা আসলেই মজা ছিল, এই যে গরম গরম সব কিছুই মজার ছিল। তো আমি খেয়ে টেস্ট করে দেখছিলাম কেমন হবে। তো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।